চিকেন রোস্ট বানাবো। চিকেন হাই ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, মোষের মাংস কি করে বানায়। তো মোষের মাংস দিয়ে গরম ভাত মজাই আলাদা। তো দেখতে থাকুন আমার এই গ্রামের রেসিপি। হালকা মশলা দিয়ে কি করে বেস্ট খাবার বানানো যায়, তো দেখতে থাকেন। আমি হালকা আগে তেল দিলাম, তারপরে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। আগে লবণ দিয়ে দিলাম 3 চামচ, কারণ আমার মাংসের পরিমাণটা অল্প বেশি, তো ঘাবড়ানোর কোনো দরকার নাই। পুরো 1 কিলো মাংস নিচ্ছি আমি। ওহো, অল্প যুদ্ধ করে চামচ দিয়ে পেঁয়াজের সঙ্গে পুরাটা মেরে নেই, বাস। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিব আমি এখানে হালকা আদা বাটাটা দিয়েই মারবো একটা ধাক্কা, চলে যাবে একদম কেওড়া তলা। একদম হালকা ভাবে কীভাবে দেখেন, দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। এটাকে আমি ভালো করে এখন নেড়ে চেড়ে পুরো মতো ফ্রাই করে নেব এটাকে। তো আপনারা হয়তো জানি না কি করে বানান, কিন্তু আমার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন। কারণ এখানে দিলাম আমি এলাচ বাটা, হালকা একটা বড় এলাচ, 5টা ছোট এলাচ, বাস। আর অন্য কোনো মশলা নাই। এখানে 1 চামচ গুঁড়ো লঙ্কা, আমরা গ্রামের মানুষ গুঁড়ো লঙ্কাটা বেশি ভালো পাই। এখানে 2 চামচ আমি হলদি দিয়ে দিব, কারণ চামচটা ছোট। 1 কেজি মাংস, এটাকে তো পুরো মতো ফ্রাই করে নিলাম। দেখতেছেন কালারটাও ভালো হলো। এখানে জিরার গুঁড়া, মিক্সার, যেটা গ্রামে মিক্সার মশলা হয়, এটা হালকা জল দিয়ে নিলাম। মশলাটাকে আগে ভালো করে কষায় নেব। এটা হলো জিরার ফাঁকি। দেখেন কালারটা কি সুন্দর হলো। ইনশাআল্লাহ রেসিপিটা ভালো লাগবে, কারণ মোষের মাংস। এই যে মাংসটাকে এখন আমি দিয়ে দেব, দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এরকমভাবে, যে মশলা বেশি ভালো পান না, এই হালকা মশলা দিয়ে এত সুন্দর করে খেতে পারবে। তো দেখতে থাকুন ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে অন্যজনকে দেখানোর সুযোগ করে দেবেন। আর যে রান্না বান্না করতে জানেন না, দয়া করে তার কাছে এই ভিডিওটা পৌঁছায় দেবেন। ইনশাআল্লাহ একদম সুন্দর একটা রান্না করে আপনাকে খাওয়াতে পারবে। দেখতে থাকুন। এটাকে আমি এখন ভালো করে কষায় ঢেকে দেব, বাস হোক। এটাকে সাথে এখন আমি অল্প যুদ্ধ করব, কারণ চায়নার যুদ্ধ না করলে এটা ভালো করে হবে না। একটা কথা সব সময় চিন্তা করে করবেন, যে মাংসটাকে আপনি যদি ভালো করে না নেড়ে চেড়ে দেন, তাহলে মাংসটা ভিতরে মশলাগুলো ঢুকবে না। ওই জন্যই হালকা করে ঢেকে দিচ্ছি, আর এটার সাথে যুদ্ধ করতেছি আমি। তো এখন এক দাবার যুদ্ধ করব। চলাও, মারো চায়না, চায়না অ্যাকশন কম্ফু যা আছে সব কিছু মারাই থাকো। মারতে মারতে ঝোল, যেটা পানি মাংসর থেকে যেটা ঝোল ছিল, ওটাকে শুকাতে হবে। না শুকালে মাংসটা টেস্ট হবে না, পুরো মতো কষানো লাগবে। চালাও, চায়নার যুদ্ধ চলতে থাকুক। আর আপনারা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কোনো ভুল হলে কমেন্টে নিশ্চয় বলে দেবেন, যে ভাইয়া তুমি এটা হয়তো ভুল করলে, তো ওটা আমি ঠিক করে নিব।
দেখতে থাকুন। আমি হালকা জল দিয়ে দিলাম, আর অল্প জল দিতে হবে, কারণ মাংসটা ভালো করে সিদ্ধ হতে হবে, নাহলে ভালো লাগবে না। এটা সেদ্ধটা হোক, আর অল্প জল দিয়ে দিই, বাস হয়ে গেল। আর আমি ঝোল দিব না, এটাকে এখন আমি সুন্দর করে ঢেকে দেব। এই যে দেখেন, এই মাংস কত সুন্দর লাগলো দেখতে। এখন গরম ভাত, ওহ গরম গরম মাংস, খালি গবাগব গবাগব গবাগব, জিভের জল চলে আসলো। আহা, দেখেন কি সুন্দর কালার হলো। আপনাদের সামনেই সব কিছু দিয়েছি আমি, এখানে কোনো আমি আর এডিট করতে ওই রকম জানিও না আমি, যে এডিট করে করে তারপরে এটা দেখাবো, এটা অসম্ভব। দেখেন কি সুন্দর হলো। তো আশা করি সবাই এরকম করে বানায় খাবে। দেখেন আমি এই যে খাচ্ছি, আহ উফ, হাইস, কাইটা দাও, জিভে পানি এসে যায়। দুঃখিত, আমার এখানে আমি আসছি বিদেশ, গাড়ি নিয়ে গাড়ি চালাতে আসছি। তো ভাই, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ।